গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শনিবার আর আজকে একটা নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমি আমার দিদির বাড়িতে এসেছি। আর নর্মালি তো আমি শনিবার কোনো ভিডিও করি না, কিন্তু যেহেতু আজকে একটা বিশেষ দিন তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শুরুই করি, তোমাদের সাথে শেয়ার করি কিছু অংশ। তাই প্রথমেই বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, একটু স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা তো সবাই জানো যে আজকে হলো জন্মাষ্টমী, তবে আমার দিদির ঘরে আজকে কিন্তু গোপাল ঠাকুরের পুজো হচ্ছে না, হচ্ছে লক্ষ্মী গণেশ পুজো। আর তোমরা তো জানোই আমার জিজুর ওষুধের দোকান আছে, আর আজকের দিনে আমার জিজুর দোকান খোলা হয়েছে, বলতে পারো প্রতিষ্ঠা দিবস। তো সেই জন্য প্রত্যেক বছর এই দিনটাতে আমার দিদি ভাইরা লক্ষ্মী গণেশ পুজো করে বাড়িতে। আর এইটা দোকানেরই পুজো বলতে পারো, দোকানে যেহেতু সেরকম জায়গা নেই পুজো করার মতো, তো সেই জন্য বাড়িতে পুজো করে ঠাকুরটা দোকানে নিয়ে যাওয়া হয়। তো সেটারই প্রস্তুতি পর্ব চলছে। আর এইদিকে রণ একটুখানি চা খাবে, ওরা কেউ তো খাবে না, তো সেই জন্য রণের জন্য একটুখানি লাল চা করে নিলাম। আর রণকে চা দিয়ে তারপরে চলে আসলাম ছাদে, কারণ দিদিভাই বলল যে ও যে দুটো নাইটি ধুয়ে দিয়েছে সেগুলো মেলে দিয়ে আসতে একটুখানি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তো শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। আর আমি যেহেতু পুজোর কাজ করতে পারবো না, তো সেই জন্য ভাবলাম যে অন্যান্য কাজগুলো আমি একটুখানি করে দিই, তাহলে আমার দিদির একটু হেল্প হয়ে যাবে। আর আমার দিদির বাড়ির ছাদে জানো তো খুব সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ, ফল গাছ। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কি কি গাছ আছে। তো এই যে দেখো, এখানে একটা বাতাবি লেবু গাছ, কত সুন্দর একটা বড় বাতাবি লেবু হয়েছে, কি ভালো লাগছে না দেখতে। আর বেশ বড় বড় টবগুলোতে বসানো, জানো তো। আর এই দেখো, এটা হলো একটা মুসুম্বি লেবু গাছ, কি সুন্দর একটা মুসুম্বি লেবু হয়েছে দেখো। কি ভালো লাগে না যদি এরকম গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফল হয়, দেখতে খুব ভালো লাগে আর আনন্দও লাগে, তাই না বলো। আর এইদিকে দেখো, এটা হলো একটা কমলা লেবু গাছ, কি সুন্দর অনেকগুলো কমলা লেবু হয়েছে দেখো, ভর্তি হয়ে গেছে গাছটার মধ্যে। আর এই সব গাছগুলো না বেশিরভাগটাই আমার দিদির মেজো ভাসুর, উনি আর কি এই গাছগুলো লাগায় আর এগুলো যত্ন করে। তো দেখো এখানে কি সুন্দর আম গাছও হয়েছে, এইটুকখানি একটা টবের মধ্যে যে এত সুন্দর একটা আম গাছ হয়েছে আর তার মধ্যে আমও হয়েছে, এটা ভাবলে কিন্তু অবাক লাগে, তাই না? টবের মধ্যেও এমন সুন্দর আম গাছ হয়। আর তারপরে এই যে দেখো, এটা একটা পেয়ারা গাছ, আর এই গাছটার মধ্যে অনেকগুলো পেয়ারা হয়েছে, জানো তো। দেখো এদিকে ওইদিকে অনেকগুলো ছোট ছোট পেয়ারা হয়েছে। আর আমার না ওদের বাড়িতে এসে ছাদে উঠে এইরকম গাছগুলো দেখতে না এত ভালো লাগে, মনে কি যে সুন্দর করে ভিডিও তুলে রেখে দিই আর ফটো তুলে রাখি, এত ভালো লাগে। আর এই যে দেখো, এটা হলো একটা কাগজি লেবুর গাছ, কত লেবু হয়েছে, আমার দিদিদের যখনই লেবু খাওয়ার ইচ্ছা হয় তখন ওরা এখান থেকে একটা করে পেড়ে নিয়ে গিয়ে ভাত খায়। আর এটা হলো গিয়ে একটা জবা ফুলের গাছ। তো গাছগুলো দেখে আর গাছে এত সুন্দর সুন্দর ফল হতে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে নিচে চলে এসেছিলাম, নিচে এসে রিশানকে স্নান করিয়ে দিয়েছি, কারণ ও ঠাকুর পুজোর সামনে বসবে। আর তারপরে আমিও স্নান করে নিয়েছিলাম। আর ততক্ষণে এদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছেন, তো এবার পুজো শুরু হবে। তো সবাই এখানে বসে পড়েছে, জিজুও চলে এসেছে। আসলে জিজু দোকানে গিয়ে পুরনো ঠাকুরটা একটু পুজো দিয়ে ওটা বাইরে বার করে রেখে তারপরে নতুন ঠাকুর নিয়ে যাবে, তো সেই সব ব্যবস্থা করে রেখে তারপরে এসেছে আবার। আর এদিকে দেখো আমার দিদি জায়েরা সবাই এসেছে, তো সবাই মিলে এখানে পুজো দেখবে।
আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য আমার দিদির জায়েদের ঘরে কিন্তু জন্মাষ্টমীর পুজো হয়, তো সেগুলোর প্রস্তুতি পর্ব চলছে। তবে ওরা কিছুক্ষণের জন্য স্টপ রেখে এখানে পুজোটা দেখতে এসেছে, তারপরে আবার নিচে গিয়ে ওই পুজোর প্রস্তুতি শুরু হবে। আর আজকে কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল কিছু হবে এই বাড়িতে, যা আগে কখনো হয়নি, এবার প্রথমবার। তো সেইটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পুজো তো মোটামুটি হয়ে এসেছে, এবার শেষ পর্যায়ে আরতি পর্ব চলছে। আর ওইদিকে আমাদের বাড়ির 2 খুদে সদস্য কিন্তু পুজো নিয়ে খুব আগ্রহী এবং খুব ট্যালেন্টেডও। সেটা হলো গিয়ে একজন মানে বড় দাদা হচ্ছে গিয়ে শঙ্খ বাজাতে খুব ভালো পারে, আর ছোট ভাই হচ্ছে গিয়ে শঙ্খ বাজাতে এখনো পারে না, তবে কাশিটা অল্প অল্প করে শিখছে। তো তোমরা শুনেই নাও কিভাবে তারা বাজাচ্ছে। তাহলে দেখো, এরকম যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে কি আর মায়েদের পুজো করার সময় শঙ্খ কাশি বাজানোর জন্য তো চিন্তা করতে হয়? তো যাই হোক, একটুখানি মজা করলাম। আর এইদিকে দেখো, পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর কিন্তু আমার জিজু নিয়ে গেছে দোকানে। তবে ঘরটা আজকে তোলা যাবে না, ওটা কালকে তোলা হবে, তাই আর কি আমার দিদি এদিকে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছে। আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া তো করতেই হবে, তার জন্য রান্না বসে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে পটল পোস্ত। তো দিদিভাই যতক্ষণ ওইদিকে পুজোর সব গোছগাছ করছিল, ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কেটে দিয়েছি, মাছটা ধুয়ে ধায়ে ওকে রেডি করে দিয়েছি, ও এখন রান্নাটা করে নেবে। তো আজকে রান্না হবে পটল পোস্ত আর তার সাথে ভোলা মাছের ঝোল আলু দিয়ে। তো এদিকে রান্নাবান্না হচ্ছে, আর এইদিকে 2 ভাই খেলতে বসেছে ক্যারাম বোর্ড। তবে ওরা এটা কি খেলছে ক্যারাম বোর্ডে আমি সেটা নিজেও জানি না, ওরাই ভালো বলতে পারবে। আর ওইদিকে জিজু তো দোকানে চলে গেছে, আর রনও একটুখানি বেরিয়েছে। আসলে বাড়ি কাছাকাছি হলে যা হয় আর কি, বুঝতেই পারো, মানে অনেক কাজ মনে পড়ে যায়, তো সেগুলোই করতে গেছে। আর তারপরে এদিকে আসলাম আমার দিদির বড় জায়ের ঘরে। তো পুজো হয়ে গেছে, যে বললাম যে গোপাল ঠাকুরের পুজো হবে। তো দেখো কি সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই বছরের বিশেষ আকর্ষণ হলো এই দেখো, একটা ছোট্ট কেক, নিরামিষ কেক, এটা গোপালের জন্য আনা হয়েছে। আমাদের সবার জন্মদিনে যখন কেক কাটা হয়, তখন গোপু সোনার জন্মদিনে কেক কাটা হবে না কেন, তাই না বলো? তো সেই জন্যই আর কি এই বছর চিন্তাভাবনা করে একটা ছোট্ট কেক আনা হয়েছে। তো সেটাই আর কি ওরা এখন কাটাকাটি করে নিচ্ছে সব বাচ্চারা মিলে। আর এই টাইমটা জানো তো, আমার গোপু সোনার কথা খুব মনে পড়ছে, যে এই বছর আমি কিছুই দিতে পারলাম না। প্রত্যেক বছর কত আয়োজন করি, এই সময় কত ব্যস্ত থাকি আমি, সেই জায়গায় এবার কিছুই করতে পারলাম না। তবে আমার মা যতটুকু যা পেরেছে কিনে কেটে দিয়েছে সাজিয়ে, আর সেই ফটোটা আমাকে পাঠিয়েছিল, তো সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই যে দেখো আমার মায়ের গোপাল আর আমার গোপু সোনা, কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা, মানে রবিবার দিন। তো 2 দিনের কিছু কিছু ক্লিপ আমি একসাথে করে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কি বলতো, কোথাও ঘুরতে আসলে না দেখবে খুব একটা ভিডিও করতে ইচ্ছে করে না। আর তার মধ্যে আমি বাড়িতে যে পরিমাণ খাটি না, কোথাও আসলে আমার আর সেই পরিমাণ এনার্জি থাকে না, সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিই। আর সেই শুয়ে বসা ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো সেই জন্য যেটুকু জায়গায় আমি কাজ করেছি বা কিছু একটা হয়েছে, সেইটুকখানি জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো, আমি এখানে একটা তাল ছাড়াতে বসেছি। আসলে কালকে জিজু একটা তাল নিয়ে এসেছিল, আর আমার দিদি না তালের বড়া খুব একটা সেভাবে করতে পারে না, আমিও পারতাম না। তবে আমি ইউটিউব দেখে শিখেছি এই জন্মাষ্টমীর জন্য, গোপালকে দেওয়ার জন্য। তো সেই জন্যই আমার দিদি বলল যে তুই একটুখানি মেখে দে, তারপরে আমি ভেজে নেব। তো সেই জন্যই মাখতে বসেছি। আর এইদিকে দেখো আমি কি দিয়ে মাখলাম সেটাই আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমার দিদির সাথে গল্প করতে করতে ভুলেই গেছি ক্যামেরাটা অন করতে।
তো এটা আমি বেশি কিছু জিনিস দিয়ে করিনি, এটার মধ্যে শুধুমাত্র ময়দা, সুজি আর এই তালের পাল্প আর চিনি দিয়ে এটা মাখিয়েছি। এর মধ্যে আমি এছাড়াও কলা দিই, তারপরে নারকেল দিই, কিন্তু আমার দিদির বাড়িতে আমার জিজু আবার নারকেল খেতে চায় না, তো সেই জন্য সেগুলো দেওয়া হয়নি, নর্মালভাবেই করা হচ্ছে। আর এই যে বাটিটা দেখছো, এই বাটিটা মেপেই কিন্তু আমি সব জিনিস দিয়েছি। আর আমি যখন প্রথম তালের বড়া করেছিলাম এভাবেই ভিডিও দেখে শিখেছিলাম, আর এভাবেই আমার সুবিধা হয়, আর আমি প্রত্যেকবার এইভাবে করেই সাকসেস হই, তো সেই জন্য ওইভাবেই করলাম বাটি মেপে মেপে। তো এই যে দেখো আমার মাখা কিন্তু একদম কমপ্লিট। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে জিজুই প্রথম তালের বড়াগুলো ভাজা স্টার্ট করেছিল। জিজু আগে কখনো ভাজেনি, তাই বলছিল দাও আমি একটু ট্রাই করে দেখি ভাজতে পারি কিনা। আর তারপরে তৃষানও ছিল লাইনে ভাজার জন্য, তো ওরা সবাই মিলেই আর কি ভেজে এটাকে শেষ করেছে। আর এই তালের বড়া ভাজতে ভাজতেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।